আমার দিকে কি কোন জায়গায় তোর লুচ্চা মনে হয়? লুচ্চা মনে ধরে ভাই? আমি কারোর সাথে লুচ্ছি, আমি মানে এইসব করছি? না না না, তুমি এটা কথা রে। হেই বেটা, আমার জীবনে 12টা বাজে আছে গা, আর তুই এই রাস্তাটা আইলে এতক্ষণ সময় লাগে? 2 মিনিটের ভিতরে আইবি না? তোর টাকা জামানা আছে, আমি এই রাতে কইলাম কুতু ভাই ভাই কিন্তু সে ও তো হাইপার কে তুমি? হাইপার করে আমার জীবনে 12টা বাজে আছে গা, আর তোর ফোন দিছি এতক্ষণ লাগে এই জায়গাটা বেটা। ভাই আমার তো না লাগবো ভাই, তুমি এত তাড়াহুড়া কি এর? ভাই তার আচ্ছা, আমার দিকে কি কোন জায়গায় তোর লুচ্চা মনে হয়? লুচ্চা মনে ধরে ভাই? আমি কারোর সাথে লুচ্ছি, আমি মানে এইসব করছি? না না না, তুমি এটা কথা রে। আচ্ছা তাহলে কোন ঘটনাটা? তাহলে? তোর নিজু মাপুরে তুই চিনিস না? চিন্তা মানে তোমার বান্ধবী না? হ্যাঁ, একসাথে হ্যাঁ লেখাপড়া করছো। সে কালকে রাত্রে আমার ফোন দিয়ে কইতাছে, সুজন তোমার বাচ্চা আমার পেটে। আলহামদুলিল্লাহ ভাই, মিষ্টি খাও মিষ্টি খাও। মিষ্টি খাও? আমি তো তার সাথে এমন কোন ইষ্টু বিষ্টু করছি না যে আমার বাচ্চা তার পেটে যাইবো। হাসা নাকি তা? মিথ্যা কথা কইতেছি নাকি? আমি তো তার সাথে কোনো কিছু করি না। ভাই এটা একটা পরীক্ষা আছে না ভাই, পরীক্ষা করাও, পরীক্ষা করলে তো পাও ভাই। এটা 3বার পরীক্ষা করছি, 3বারই পরীক্ষা তার শেষ, সে গর্ভবতী। 4বার সময় আমি বলছি ডিএনএ টেস্ট করো, ডিএনএ টেস্ট করে পাইছে আমার বাচ্চাই তার পেটে। ভাই। আমি এটা কিভাবে সম্ভব? আর আমার কথা বুঝ, আমি তো তার সাথে কোনো কিছু করি নাই যে তার পেটে আমার বাচ্চা হবে। এমন এটা কিভাবে সম্ভব? সে একজন অবিবাহিত নারী, আমি একজন অবিবাহিত পুরুষ। কিভাবে সম্ভব আমি আমার বাচ্চা তার পেটে? আমি তো তার সাথে কোনো কিছু করি নাই রে ভাই, আমি টেনশনে পাচ্ছি না ভাই। ভাই তোমার না করলে ডিএনএ টেস্ট কখনো ভুল হইতে পারে না ভাই। তুমি মনে করে দেখো ভাই, একটু মনে করে দেখো ভাই আমি মনে করে দেখছি তার সাথে আমি কোনো কিছু করি নাই। আর একটা জিনিস আমি কালকে রাত থেকে চিন্তা করতেছি যে ডিএনএ টেস্ট তো কোনো মিথ্যা কথা বলে না। না না না, আচ্ছা তুমি আমার কাছে বিষয়টা করে ক্লিয়ার করলে গোছে না করে ক্লিয়ার, তার সাথে কি ঝামেলা, কি কোন সময় তাহলে শুন আমার কথা শুন। প্রায় 3 থেকে 3.5 মাস আগে ঢাকা খিলক্ষেতে সন্ধ্যার সময় তার সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ ক্রিকেট। খিলক্ষেত সে আমার বলতেছে, সুজন অনেকদিন পরে তোমার সাথে দেখা, চলো হোটেল রেডিসনে যায় মানে কিছু খাওয়া দাওয়া করি। আমি বলছি, চলো যাই। তো আমি যে এটা তো মদের বার রেডিসন। ওইটাই তো মানে গেছি একটু হালকা খাওয়ার জন্য। তো সেও কিছু ড্রিঙ্ক করছে, মদ খাইছে, আমিও কিছু খাইছি। খাওয়ার পরে সে একটু মানে বেশি খাই ফেলছে, তো মানে একটু অচেতনের মতো হয়ে গেছে। তারে ধরে নিয়ে তার বাসায় আমি দিয়ে আসছি। যখন তার বাসায় গেছি তারে নিয়ে, তারা শোনার পরে আমার মাথার একটা চক্কর মারছে। তখন আমি ওখানে প্রায় 10 থেকে 15 মিনিট এরকম একটা সময় হবে, আমি একটু রেস্ট করছি, রেস্ট করে আমি চলে আসি। এর ভিতর তার সাথে আমার কোনো দেখাও নাই, কোনো কিছু নেই। তাহলে কিভাবে সম্ভব তার বাইরে আমার বাচ্চা যাবে ওরা? ভাই 15 মিনিটে কাম মানে আছো, এই যে 10-15 মিনিট তুমি কইতাছো তার তোমার কোনো খোঁজ খবর নাই। মানে তুমি রেস্ট নিয়ে আসছো, 15 মিনিটে তুমি ইটিস পিটিসটা করছো, আর তুমি কইতাছো না মদের নেশায় এই সব হয়ে যায় ভাই। এই জন্য বলতেছি ভাই, ডিএনএ টেস্ট কোনো মিথ্যা হয় না। তুমি তাড়াতাড়ি ফোন দে, খবরটা লও আর মিষ্টি খাও। এই বেটা, তুই আসল মিষ্টি লইয়া তুই মদ খায় আমার জীবনে 12টা বাজে গেছে। তুই আসল মিষ্টি লইয়া নাকি আমার জীবনে কেড়ে আমি গেছিলাম মদ খাওয়া। আরে নিজু মামা তো সুন্দর এই ভাই, নিজু মামা সুন্দর ভাই, আমার পছন্দ আছে ভাই, বাইক করে লাও। আর আলিটা সুন্দর তোমার। বুঝের বাচ্চা, আমি একটু মদ খায়া চিকাম করো।